জীবন দিতে চাই কি চাই না? নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে কে? ঘন্টা খানেকের ভিতরে বয়ানীতি টেনে ইনশাআল্লাহ মুনাজাত হয়ে যাবে। তবে একটি কথা বলতে চাই, হেদায়েতের মালিককে ওই আল্লাহ রাব্বুল আলামিন। The Holy Quran is the constitution of human life. যেই কোরআন সমগ্র মানব জাতির জন্য সংবিধান, এই কোরআনের একটু আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু, তোমরা বলো, কওলান সাদীদা, সত্য কথা বলো। প্রয়োজনে জীবন চলে যাবে, ইহুদি খ্রিস্টানদের টাকা খাইয়া ঈমান বিক্রি করব না। কথা বলেন ঠিক কিনা? বিল্ডিং আছে, তুমি ধনী মনে করছো, আসলে তুমি ধনী নয়। 10 গুণ সম্পত্তি আছে, তুমি মনে করছো তুমি ধনী, মূলত ধনী নয়। এইগুলো সব ক্ষণস্থায়ী। দুনিয়ার বিল্ডিং দুনিয়ায় থাকবে, দুনিয়ার জমিন দুনিয়ায় থাকবে। আমি তোমাদেরকে বলতে চাই, মুরব্বী বাবাদেরকে বলতে চাই, যুবকদেরকে বলতে চাই, যার অন্তরে আল্লাহ পাক এবং তার হাবিবের মহব্বতের খনি আছে, মূলত সেই হইল ইহকাল পরকালের ধনী। কথা বলেন ঠিক কিনা? তোমার সম্পদ, তোমার টাকা, তোমার পয়সা ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই। কিন্তু মনে রাখবে, মরণের আগ পর্যন্ত যদি তুমি কোটি টাকার মালিক হয়ে যাও, মনে রাখবে আমার হাতের ভিতরে 2টা আংটি আছে, একটা হলো খয়েরি আর একটা হলো সবুজ। এই যে আমি 2টা আংটি হাতে নিলাম, গায়ের ভিতরে পাঞ্জাবি লাগাইছি, মুখের মধ্যে একটা মাস্ক আছে, মাথায় একটা পাগড়ি আছে, কিন্তু খবরদার, আমি যখন মারা যাব আমার আংটিগুলো খুলে খুলে রেখে দিবেন, পাঞ্জাবিটা খুলে রেখে দিবে। কিন্তু মনে রাখবেন, আপনার সাথে যদি ঈমান এবং আমল থাকে, এইগুলো আপনার কাছ থেকে পৃথিবীর কেউ রাখতে পারবে না। এইগুলো আপনার কবরের ভিতরে চলে যাবে। এই জন্য যুবক, পায়ের ভিতরে হাত দিয়ে বলি, জীবনে বহুত হাসাহাসি করেছো, আজকের মাহফিল তাদের চোখের পানি ফেলায় একটু কেঁদে দাও। দেখবে চোখের পানির কারণে আমার আল্লাহ তোমার যত গুনাহ আছে সব গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে কি পারে না? আমার আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, ও বান্দা, বেশি বেশি করে তোমরা কাঁদো, কম কম করে তোমরা হাসো। যুবক, দোকানে বসলে তোর হাসির খেলায় মানুষ থাকতে পারে না। যুবক, ওয়াজ মাহফিলে আসলে বাদাম খাও, আর একজন আরেকজনের সঙ্গে কথা বলে হাসাহাসি করো। কিন্তু আমি আজকে দেখতেছি চিত্রটা ভিন্ন। এই কাইতলার জমিনে মাহফিল দেখতেছি, একটা মুখের ভিতরে কোনো হাসি নাই। ও যুবক, হাসি তো আসার কথা না, কারণ তোমার চোখের সামনে হলো কবর। আরে বাবা, 2020 সালটা আমার জীবনের জন্য একটা দুঃখের সাল মনে হইতেছে রে বাবা। এই 2020 সালে মার্চ মাসের 5 তারিখে আমি আমার আব্বারে হারাইয়া ফেলছি। এতদিন আমি বলছি, কে কে বাবা হারাইছেন? সবাই হাত তুলেছে। আজকে সবাই হাত তুলে তাদের সঙ্গে আমাকেও হাত তুলতে হয়। বাবার আগে সন্তান চলে যাবে। এই যুবক, এখন তোমরা হাসো না কেন? এখন তোমরা কথা বলো না কেন? এই যুবক, তোর পায়ে ধরে বলি, যুবক, পায়ে ধরে বলি, পায়ে হাত রেখে আমি বলে দিয়ে যাই, আজকে হাসি নয়, চোখের পানি এক ফোঁটা ছেড়ে দিবে। আমার আল্লাহ তোমার আমার জীবনের গুনাহ শুধুই মাফ করবে না, এই চোখের পানিটা যদি মায়ের জন্য দোয়া করে চোখের পানি ফেলে দাও, আল্লাহর কসম করে বলি, এই চোখের পানির উসিলায় অন্ধকার কবরের আযাব আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? এই জন্য যুবক ভাইরা আমার, রাগ করবেন না, গুসা করবেন না। আমার তো মনে চায় প্রতি মাহফিলে কবরের বয়ান করি,
আমার তো মনে চায় প্রতি বয়ানের ভিতরে শুধুমাত্র কবরের আযাবের কথা বলি, কারণ আজকে মানুষ কবরের আযাবের কথা ভুলে গেছে বলে আজকে 10,000 টাকা পেলে মানুষকে খুন কইরা ফেলাই। আজকে মানুষ আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে গেছে বলি যে কোনো মানুষ অন্যায় করতে কোনো দ্বিধাবোধ করে না। আজকে যদি কবরের জবাবদিহিতার কথা তার মনে থাকতো, আখিরাতের জবাবদিহিতার কথা যদি তার মনে থাকতো, আল্লাহর কসম করে বলি একটা মানুষ সাধারণ মানুষের বিরুদ্ধে বিবাদ করতে চিন্তা ভাবনা করত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমি তো জানি এই মাহফিলের হাজার হাজার মা বোনরা আছে না নাই বলেন? অসংখ্য মা বোন জাগার মধ্যে বৈশা বৈশা আমার বন্ধুবর আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের বয়ান শুনেছেন, আল্লামা শাইখ হাফেজ সুফিয়ান খান আবিদ হুজুর কেবলার বয়ান শুনেছেন। হয়তোবা আমার কথাগুলো তারা শ্রবণ করবেন। ও মা, একটা কথা বলে যায়, তোমার সুকেজের ভিতরে 20 রঙের শাড়ি তুমি সাজাইয়া রাখছো, একবার ভাবছুনি শুধুমাত্র বছরে বছরে ঈদের শাড়ি কেনাকাটা করো, শাড়ি বাড়তেছে সুকেজ বাড়তেছে। ও মা, সুকেজ কাপড় দিয়া বইল না, হৃদয়টার ভিতরে নবীর মহব্বত দিয়া ভরপুর করো। তোমার সুকেজের কাপড় তোমার গায়ের ভিতরে লাগবে না। তোমার জন্য 4 গাছের বাজারে 5টা কাপড় রেডি আছে, আমার জন্য 4 গাছের বাজারে ব্রাহ্মণবাড়িয়া বাজারে 3টা কাপড় রেডি আছে। এই আমার বাহাদুরি হলো 3টা কাপড়। ও মা, তোমার বাহাদুরি 5টা কাপড়। এই সুকেজের ভিতরে লক্ষ লক্ষ টাকার কাপড়, কবরের একটু উপকার। একটা কাপড় তোমার কোন উপকারে আসবে না গো। তোমার কাপড় হলো 5টা, আমার কাপড় 3টা। হে মা, সুকেজের কাপড় ব্যাংকের ভিতরে টাকা দিয়া ভরপুর করলে তোমার কবরে কাজে আসবে না। তুমি যদি তোমার হৃদয়টার ভিতরে আল্লাহর হাবিবের মহব্বত দিয়া ভরপুর করতে পারো, করবে যদি নবীর নূর দিয়া তোমার সিনাটারে ভরপুর, আমার আল্লাহ বানাইয়া দিবে অন্ধকার কবরে তোমার নূর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলছি, আম্মা জীবনে তো আর কম দৌড়াও নাই। আজকের মাহফিলটা চোখের পানি ফলাইয়া তওবা করে বাড়িতে যাবেন। ও যুবকের দল, তওবা করে বাড়ির মধ্যে যাইবা। জীবনে খারাপ কাজ করেছো, আজকে ওয়াদা করো আর করবো না। জীবনে চুরি করেছো, আজকে নিয়ত করো আর করবো না। জীবনে হারাম খাইছো, আজকে নিয়ত করো আর হারাম খাবো না। ও আম্মা, জীবনে যেইভাবে খুশি সেইভাবে চলেছেন, আজকে তওবা করেন আর সেই দিকে যাবেন না। আজকের শফিক মেম্বার সাহেবের বাড়ির মাহফিলটা দেখে আমার বড় চমৎকার লাগতেছে। এই মাহফিলটাতে হাজার হাজার মানুষ কানায় কানায় বরবর, কেউ কথা কয় না, কেউ হাসে না, কেউ ঘুমায় না। কিসে তাদেরকে জাদু করছে? ও আল্লাহ, তুমি তো অন্তরের খবর জানো, এরা কিসের জন্য এসেছে। আল্লাহ, তোমার জাত কসম করে বলি, আমি বিশ্বাস করি ওরা আমার দেখতে আসে নাই, ওরা হুজুরদের চেহারা দেখতে আসে নাই, ওরা আমাদের কোন হুজুরদের পাগল নয়। আমি বিশ্বাস করি এখানে যারা এসেছে এরা ডাইরেক্ট লৌহে মাহফুজের কোরআনের পাগল। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য তোমার খবর আমি জানি না, আমার খবর তুমি জানো না। কেউ যদি পৃথিবীর কারো কোনো খবর না জানে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না? তেলাওয়াত করলে কি খারাপ লাগবে? কোরআন শরীফ পড়লে ভালো লাগে? একটু আমার সাথে একটু আপনারা সহযোগিতা করবেন, কারণ কোরআন শরীফ পড়লে যে সওয়াব, শুনলে একই সওয়াব। প্রত্যেকটা অক্ষর অক্ষরে দাদা 1টা করে 10টা করে নেকি আল্লাহ পাক দান করে দেয়। আর জোরে কেন সুবহানাল্লাহ। আমি একটু তেলাওয়াত করব। আমরা তো কোরআন শরীফ সকালবেলা খুললে পড়ার আমরা ব্যস্ত মানুষ, পড়তে পারি না। এই ওয়াজ মাহফিলে আসলে অনেক কিছু শেখা যায়। কথা বলে ঠিক কিনা? একটু আওয়াজটা আল্লাহু আকবার জোরে আমার একটু সাপোর্ট দিবেন, তাইলে ইনশাআল্লাহ দেখবেন আমি একটু সামনে যাইতে পারবো। সুদূর
একটা কবিতা যদি বারবার পড়ে তিক্ত লাগে, আর কোরআন শরীফ যতই তেলাওয়াত করে ততই মধুর লাগে। আর জোরে কোন সুবহানাল্লাহ। মানে কি যে একটা জাদু, কি যে একটা মধু, কি যে একটা আকর্ষণ। তলোয়ার নিয়ে গেছে রাসূলকে মারার জন্য, তেলাওয়াত শুনছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার সুর একদিন থাকবে না, আমার শক্তি একদিন থাকবে না, এটা নিয়ে বাহাদুরি করার কিচ্ছু নাই। আমার নবীর মহব্বত যদি থাকে, এটাই হবে আমার কবরে নাজাতের উসিলা। এই জন্য গভীর মনোযোগ, তেলাওয়াত করলে শান্তি লাগে কি লাগে না? জবান খুলে যুবক ভাইরা বলো, এই যুবকরা ঘুমিয়ে গেছো, এটা আওয়াজ করে লাগে কি লাগে না? এই কোরআনে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা কোরআন যার মাঝে কোনো সন্দেহ। আমার কাছে যে কোনো কিতাব লিখলেই লাস্টে লেখা দেয়, কিতাবে যদি কোনো ভুল ত্রুটি পান ধরিয়ে দিলে চিরকৃতজ্ঞ থাকবো। আর আমার আল্লাহ এমন একটা কিতাব দিলেন যেটা শুরুতেই হয়ে দিচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটার মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? এই পর্যন্ত কেউ কি ভুল ধরতে পারছে? আর যদি ভুল ধরতে পারছে, ভুল ধরতে পারবেও না। এটা একটা আল্লাহ পাকের অশেষ ঐশীবাণী। কথা বলেন ঠিক কিনা বলেন? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। আজানে নবীর নাম আছে না নাই? আল্লাহর নাম আছে না নাই? যেথায় আল্লাহ সেথায় রাসূল আছে না নাই? আরশের বুকে আছে না নাই? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে হাই, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হাই। এ রাসূল নবীজি তোমায়, এ রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে, ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক ভাইরা গভীর মনোযোগ দিন। এই দুনিয়াতে কেউ তোমার আপন হবে না, আপন হবে রাহমাতুল লিল আলামিন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা কিছু তোমাদের জন্য কল্যাণকর বলেছেন তা গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমাদেরকে দূরে থাকা লাগবে। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না?
এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আমার নবী কি চুরির পক্ষে না বিপক্ষে? যা বলছে ভালো তা গ্রহণ করা লাগবে, যা বলছে খারাপ তা থেকে দূরে থাকা লাগবে, তাহলে আপনি হতে পারবেন পরিপূর্ণ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আমি ধীরে ধীরে ঘটনায় যাব, আগে লাইনটা ঠিক মতো বাঁধা লাগবে। এই জন্য শুধুমাত্র বলে দিতে চাই, আমাদের প্রভু কয়জন? জবান খুলে এখন কয়জন? আমরা সেজদা করি কাকে? আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে? এই জন্য আমার আল্লাহ হলো একজন। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? মাজারে গিয়ে কি আমরা সেজদা করি? মাজারে গিয়ে আমরা কি করি? জিয়ারত করি। কি করি? অনেকে বলে আমরা নাকি মাজারে গিয়ে পূজা করি। রাগ উঠে তো, রাগ উঠে। যারা বলে মাজারে গিয়ে আমরা পূজা করি, এদের কি ঈমান আছে? মাজার কি পূজার জায়গা নাকি জিয়ারতের জায়গা? আমরা করি জিয়ারত, এরা কই পূজা। তাহলে পেশ লাগাইলো কারা? তারা। পেশ লাগাইলো কারা? তারা। কোন পেশ লাগাইলো কারা? জিয়ারত করে কারা? আমরা। জিয়ারত করে কারা? পূজা করিয়া পেশ লাগাইলো কারা? তারা। সুতরাং তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমি বারবার একটা কথা বলি, আমি তাহিরি বারবার একটা কথা বলি, মেসেঞ্জারে মোবাইলে বহুত হুমকি দেয় আমাদেরকে। আমার তো বেশি হুমকি দেখতে, আমি ডাইরেক্ট লাগে আর কি। এরপরে তো আমি কত বুদ্ধি করে কথাবার্তা বলার চেষ্টা করি, এরপরও দেখতে না চলন বাঁকা। অনেক মানুষ অনেক ভুল কথা বলে, এগুলো ঠিক না। আমরা ছোটবেলা থেকে জানি আল্লাহ কয়জন। এই দাওয়াতটা আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমার নবী পর্যন্ত সবাই যার যার উম্মতকে প্রথম যে দাওয়াতটা দিয়েছে সেটা হলো উবুদুল্লাহ। তোমরা কার ইবাদত করো? কার ইবাদত করো? প্রত্যেক নবীগণ তার উম্মতকে প্রথম দিয়েছে উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। তো আমার নবীও তার উম্মত গুলাকে যতদিন পর্যন্ত নীরবে দাওয়াত দিচ্ছে, ততদিন নবীর কোন শত্রু ছিল না। যেই মাত্র আল্লাহ বলছে বন্ধু আপনি প্রকাশ্যে দাওয়াত দেন, প্রকাশ্যে দাওয়াত দিয়ে দিছে, এতদিন নবীর কাছে আমানত নিয়ে রাখছে, নবীর বিশ্বস্ততা দেখা। যেই মাত্র আমার নবী বলেছেন আল্লাহর ইবাদত করো, আমি নবীকে অনুসরণ করো, কোরআনের বিধান মানো, তখন থেকে একদল হয়ে গেছে নবীর বিরুদ্ধে। আচ্ছা, সত্য কি মিষ্টি না তিতা? সত্য তিক্ত হলেও সত্য বলতে হবে। আমার নবী যখন উম্মতদেরকে দাওয়াত দেয়, কিছু লোক ক্ষিপ্ত হয়ে গেছে যে তোমার কথা আমরা মানবো না, আমাদের একটা নিজস্ব ধর্ম আছে, আমাদের নিজস্ব একটা চেতনা আছে, আমরা সেই চেতনাকে বিকৃত করতে দিব না, আমরা আমাদের মতো চলবো, তোমার কথা আমরা মানবো না। আল্লাহর হাবিব দিনের দাওয়াত দিয়ে নামাজের সেজদায় গেছে, যাওয়ার পরেও নবীর পিঠ মুবারকের ভিতরে উটের নারী বুড়ি নিয়ে নবীজির পিঠ মুবারকের মধ্যে দিয়ে দিছে। নাউজুবিল্লাহ কইবেন না? তো রাসূল আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ এ কোন জায়গাতে আসলাম, কন্যা সন্তানকে অপমান মনে করে জিন্দা কবর দিয়ে দেয়। শুধুমাত্র তাই নয়, এখানে কোন ধরনের মানবাধিকার নেই। তখন আমার নবী একটা ডাক দিছিলেন, ওই সময় 1450 বছর আগে একটা ডাক দিছিলেন, যখন এই দেশ ছিল, এই বিশ্ব ছিল মানবাধিকার বিহীন, তখন আমার নবী সকলকে নিয়ে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একটি সাম্যের ডাক দিয়ে তিনি মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। আল্লাহর হাবিব নারীদেরকে মর্যাদার আসনে বসিয়েছেন। আজকে যারা নারীর অধিকার নিয়ে বড় বড় স্লোগান মারে রাস্তায় গিয়ে, ওরা আসলে জানে না যে আল্লাহর হাবিব এই অধিকার 1400 বছর আগেই তাদেরকে সে অধিকার দিয়ে গেছেন। আজকে রাস্তাঘাটে গিয়ে গিয়ে অধিকারের কথা বলে বলে মিছিল করে। আরে বাবা, রাসূল তো তোমাদেরকে এমন সম্মান দিছে, তোমার বাবার সম্পত্তিও তুমি বাড়ি থেকে পাইবা, ওই দিক দিয়ে স্বামীর সম্পত্তিও তুমি পাইবা।
তোমার সম্পদের ভাগ দুই জায়গার মধ্যে আল্লাহ পাক করে দিয়েছেন, তাহলে তোমাকে ঠকাইলো কোন দিক দিয়া? এই জন্য কথাবার্তা বলতে একটু রেস্ট্রিকশন করে কথা বলতে হবে। এবার আল্লাহর হাবিবকে যখন উটের নারী বুড়ি চাপিয়ে দিছে, একদিন এই উটের নারী বুড়িটা দেখতে ফেলেছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা মা ফাতেমা। আর সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নারী বুড়ি দেখার পরেও ফাতেমা তো বুঝে নাই, মেয়েরা কিন্তু স্বাভাবিকভাবে বাবার প্রতি একটু টান বেশি হয়। আপনার এলাকায় যে কেমন হয় আমি জানি না, মেয়েরা বাবার প্রতি একটু টান বেশি থাকে। আপনাদের তো জানি না, তো আমার মেয়েটা আমার প্রতি টান। কোথায় গেছি, কখন আসছি, কি আনবো, আজকেও আমাকে বিকেলে বললো, বাবা তুমি না বলেছো আসরের পর আমাকে হাঁটতে নিয়ে যাবে। ছোট মানুষ তো, আমি তো মাগরিবের পরে আমার এটা রক্ষা করতে হয়, পরে মাগরিবের পরেই ঘর থেকে বাইরে বসে এই যে এখানে হাঁটতে বলছিলাম। একটু মহব্বত বেশি থাকে, এটি স্বাভাবিক, কারণ মেয়েরা বাবার কাছে ছেলেদের মতো থাকতে পারে না, ওরা তো চলে যায় স্বামীর বাড়িতে। বাবা এবং মায়ের সাথে যে দীর্ঘ সময়টা মাঝখান দিয়ে কাট হয়ে যায়, এই জন্য তাদের দিলটা থাকে একটু নরম বাবার প্রতি মায়ের প্রতি। কথা বলেন ঠিক না বেঠিক? তো মা ফাতেমার দিলটা তো রাসূল পাকের প্রতি নরম। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার কি কোনো গুনাহ আছে? দেখেন উত্তরটা, প্রশ্নটা কি করছে। রাসূল বলেন, না আমার গুনাহ নাই। আপনাদেরকে হাসরের ময়দানে কোন ধরনের হিসাব হবে? না। আপনারা কি গুনাহগার না মাসুম? আমরা মাসুম। তা আপনি সেজদায় পড়ে এত কান্নাকাটি কিসের জন্য করেন? আপনি শুধু নিজের জন্য, শুধু আপনি নিজেই শুধু তওবা করেন। রাসূল অনেক সংখ্যকবার তওবা করতেন, উম্মতকে শিক্ষা দিতেন যে বেশি বেশি তওবা করো। এই তওবা ওনার জন্য না, এটা উম্মতের জন্য শিক্ষা ছিল। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই ওয়াস্তাগফিরের ব্যাখ্যা অনেকে করতে পারে না। ওরা এই ব্যাখ্যা করতে যে রাসূলকে গুনাহগার বানায়। আসলে কি নবী গুনাহগার নাকি মাসুম? ফাতেমা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ আপনার তো কোনো হিসাব, আপনি তো নিষ্পাপ, তাইলে আপনি এত কান্নাকাটি করেন কিসের জন্য? আমার রাসূল ডাক দিয়ে, আমি এত কান্নাকাটি করি একমাত্র আমার উম্মতের জন্য। তো ইয়া রাসূলুল্লাহ আমার চোখের সামনে আপনার পিঠের মুখে উটের নারী বুড়ি চাপাইয়া দিল, আপনি একটা কাজ করেন। আমি শুনেছি এবং বর্ণনা পেয়েছি সমস্ত নবীগণ কষ্ট পাইয়া প্রত্যেক নবীর উম্মতের জন্য বদদুয়া দিচ্ছে। আপনি এই মুহূর্তে আমার সামনে এদেরকে বদদুয়া দেন, কারণ আপনার পিঠ মুবারকের ভিতরে উটের নারী বুড়ি, মরা উটের নারী বুড়ি চাপাই দিছে। এটা আমি ফাতেমার বরদাস্ত হয় না। আপনি এই মুহূর্তে ওদেরকে বদদুয়া দেন। এবার আমার নবী কি কই শুনেন। আমার নবী ডাক দিয়ে, ফাতেমা গো, ও ফাতেমা, আমি গজবের নবী নই, আমি নবী হইলাম রাহমাতুল লিল আলামিন। আমি বদদুয়া দিতে আসি নাই, আমি আল্লাহর বিধানগুলো জানাইতে এসেছি। এবার আমার আল্লাহর হাবিব আল্লাহর ডাক দিয়ে কয়, ও আমার আল্লাহ, কোন জায়গার ভিতরে তুমি পাঠাইছো যারা শুধুমাত্র আমারে মারে, শুধুমাত্র আমারে পাথর দিয়ে আঘাত করে, শুধুমাত্র আমারে পাথর দিয়ে আঘাত করে। শুধুমাত্র তাই নয়, নবীরে কেন মারতে গেছে জানেননি? এই যে আমার সঙ্গে 4-5টা পোলাপান চলাফেরা করে, এদের কাউকে কেউ মারতে যায় না, এদের কাউকে বকা দেয় না, আমার শুধুমাত্র মারতে যায়। আমি তাহিরি গাড়ি ভাঙছে 23 বার, আমাকে পাইলে কাঁচা খায়া ফেলাইতে চাই। কেন জানেননি? আমি নবীর পক্ষে কথা বলি। আমার নবীকেও মারার জন্য অনেকে এইভাবে লেগে গেছিল। এমন ভাবে আমার নবীকে কেন মারতে গেছে জানেননি? একটা মাত্র কারণে মারতে যাইতো, কারণ বিয়াদবেরা কাফেররা দেখতো আমার নবী যখন রাস্তা দিয়ে চলে, ওই রাস্তার ভিতরে যত পাথর থাকে গো, ওই পাথরের মধ্যে যখন আমার নবী কদম মুবারকটা লাগাই, ওই পাথরটা তুলার মতন নরম হয়ে যেত। শুধুমাত্র তাই নয়, আমার নবী যখন রাস্তা দিয়ে রওনা হইতেন, গাছপালাগুলো আমার নবীর দিকে ঝুঁকে যেত। এইগুলো দেখে বিয়াদবদের সহ্য হয় নাই। একটা বিয়াদব আমার নবী যখন ঘুমায়া রইলেন, ওই ঘুমের ঘরে আমার নবীকে মারার জন্য গেছে। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলবেন না? এ আমার যুবক বাইরারি, ওই রাহমাতুল লিল
আলামিন আমার আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ ওরা তো আমাকে মারার জন্য প্ল্যানিং করে, ওরা তো আমাকে মারার জন্য প্ল্যান করতেছে। ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দেয় না। ওই মুহূর্তে হযরত সিদ্দিক আকবর কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার জন্য আমাকে অর্ডার করেন। আমার নবী আপনার নবী বলে আবু বকর না না এখনো দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার সময় হয় না, এই জন্য সব জায়গায় সব কথা বলা যাবে না, সব জায়গায় সব কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে হিকমত শিক্ষা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সুন্দর কথা বলার উপদেশ দিয়েছেন। উযু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে হিকমতের মাধ্যমে, মানুষদেরকে দ্বীনের পথে ডাকতে হবে সুন্দর কথার মাধ্যমে। জোর করে কাউকে দ্বীনের দাওয়াত দেওয়ার কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহ কোরআনে বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই জন্য আল্লাহর হাবিবকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি মেহেরবানি করে আমাকে বলুন দ্বীনের দাওয়াতটা প্রকাশ্যে দেওয়ার জন্য। আমার নবী বলে হে আবু বকর না না এই মুহূর্তে দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দেওয়া যাবে না। আপনারা বলেন হেদায়েতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন হেদায়েতের মালিক কে? ওই হেদায়েতের মালিক আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেয়। এটার নাম কি? কাইতলা। নাম কি? এই কাইতলার বহুত মানুষ আছে শীতের ভিতরে এখন কম্বল মুড়াইয়া ঘুমাইছে। কতক্ষণ লাগে লেগে কয়তো তাহিরি আইবো, আবু সুফিয়ান হুজুর আইবো আর মুরাদ সাহেব আসবে। এগুলো শুনছি ওয়াজ দেখছি জীবনে বহুত। এরা কি করছে? ওই কাঁথা মুড়াইয়া অনেকে ঘুমাই দিছে। আমি বলবো তোমাদের কপাল পুরা, তোমরা দ্বীনের মাহফিলে আসতে পারো নাই, তোমরা কোরআনের মাহফিলে আসতে পারো নাই। আসে কাইতলা নাই, এমন বহুত কাইতলা বহুত দূর থেকে আজকের মানুষ আসছে। আসছে কিনা? একটা একটা হাত তোলাতে দিন করতে এসো করতে গিয়া এই গুড়িগ্রাম, নোয়াগাঁও, শেরপুর, কুড়ি, জয়পুর, কসবা, মেহারি, যমুনা, বল্লভপুর, সিটাং, কোন জায়গা? সিমরাই। মাহফিল হইতেছে ওই কথা কোন? আরে মাহফিল হইতো। আরে বাবা একটা নেকের কাজে অংশগ্রহণ করতে গেলে ভাগ্য লাগে, ঠিক কিনা বলো? ভাগ্য লাগে, ভাগ্য। এই জন্য কাছের মানুষগুলা একটু আসল জিনিস কমই চিনতে চেষ্টা করে, কিন্তু এরপরও কাইতলার অনেক লোক আসছেন। কিছু কিছু মানুষ অসুস্থতা দ্বারা আসতে পারে না, ভিন্ন কথা, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ইচ্ছা করে মাহফিলে আসে নাই, তাদের কপাল। তাই বলে কি আমরা কি রাগ করব? আমরা তো কৃপণ না, আমরা একটু দোয়া করে দিব আল্লাহ যারা আসতে পারে না বাড়িতে ঘুমাইছে তুমি এদেরকে মাফ করে দাও। দোয়া করলে দোয়া পাওয়া যায়, কথা কোন ঠিক না বেটি? দোয়া যত মানুষের জন্য করবেন নাকি তাহিরি লেগে বদদোয়া করবেন? বদদোয়া করেন না, দোয়া করেন, দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই অন্তত পক্ষে আমি আপনি আমরাই সুন্নিয়ত, কথা বলেন ঠিক কিনা? আমরাই সুন্নিয়ত। এবার আল্লাহর হাবিব এইভাবে দেখেন, আমাদেরকে তাকান, গাছের তলায় এইভাবে ঘুমায় রয়েছে। আল্লাহর হাবিবকে মারার জন্য একটা বিয়াদব ছুরি লয়ে গেছে। কি লেগা? যে যেই রাসূল রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয়, আর যেই রাসূল রাস্তা দিয়ে হাঁটলে গাছপালাগুলো ঝুঁকে গিয়ে রাসূলকে সালাম দেয়। এই নবী কি সাধারণ কেউ হতে পারে? আর এই নবী যদি বাচ্চা থাকে তাহলে আমাদের বাপ দাদার ধর্মের উপরে সুনকালি লাগবো। তাই একটা কাজ করা দরকার, ওই নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার দরকার। নাউজুবিল্লাহ, খালকে কোন আরো দরকার নাউজুবিল্লাহ। আমার নবীকে মারবে অতি সোজা। আমার নবী বলেন আল্লাহ আমার 6টা মর্যাদা দিছে, এই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই। এর মধ্যে একটা হলো আমাকে আল্লাহ শেষ নবী বানাইছেন। পৃথিবীর কোন নবী বলতে পারবে না ওই নবীটা শেষ নবী, কিন্তু আমি গর্ব করে বলতে পারবো আমি শেষ নবী।
শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা নবীর উম্মতের জন্য আল্লাহ একটা নির্ধারিত এরিয়ার ভিতরে নামাজ পড়ার জন্য অনুমতি দিয়েছেন। আর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কুল কায়নাতের যে জমিনগুলো আছে সমস্ত জমিনটার মসজিদ বানাই দিয়েছেন। আরেকটা হলো আমার রাসূল কয় ওয়া নুসুতু বিররুবে, আমার এই যে আমার পিঠের ভিতরে আমার পিছনে এমন এমন দুইটা চোয়াল আছে, যখনই যারা আমাকে মারতে আসছে ওরা আমাকে মারতে পারে নাই, পিছন দিক দিয়ে কখনো কখনো এই চোয়ালটা সাপ হয়ে যেত আর কখনো কখনো চুক্কা হয়ে দাঁড়াই যেত তাদেরকে খাওয়ার জন্য, মারার জন্য। আর সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধুরে, আমি এখন গঠনমূলক বয়ানে ঢুকে গেলাম, আর ডানে বামে যাব না। যদি পারি চোখের পানি গুনা চাইরা দিবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই গাছের গোড়ার ভিতরে তিনি ঘুমিয়ে রইলেন। যেই মাত্র ঘুমায়া রইছে গো, আমি এই কাইতলা মানুষের কাছে জানতে চাই, আপনারা বলেন আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমি আপনি ঘুমাইলে চোখে দেখি না, কিন্তু আমার নবী ঘুমাইলে চোখে দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে কথা আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم إن الله سواني الأرض فرأيت مشارقها ومغاربها। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে আমার জন্য এত ছোট করে দিয়েছেন, আমি পূর্ব পশ্চিম যা আছে সব আমি হাতের তালুর মতন দেখতে পারি। আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। ও আমার গাইতলা রাইতলা সামবাড়ি নিমবাড়ির মা গো, ও বিগড়ের মা, ভদ্রগাছার মা, মিরপুরের মা এবং বিগড়ের মা যারা এসেছেন আপনাদের কাছে আমি বলতে চাই, ও গোয়ালির মা, পায়ে হাত রেখে বইলা যায় কেন তাহিরি এই বয়ানটা তুললেন? কারণ আমার নবী হলো আমাদের জান, আমার নবী হলো আমাদের প্রাণ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আল্লাহর দরবারে কত মহান, একটু তাকায়া দেখেন। এক যুবকের দল আমার নবী গাছতলার নিচে ঘুমায়া রইল, নবীরে মারার জন্য ছুরি নিয়ে গেল। আমার বন্ধুরে যদি আমার সামনে মারে আমি আমার বন্ধুরে সেভ করব, আর যেই বন্ধু বিপদে পড়ে গেলে আর আপন বন্ধুটা দূরে চলে যায়, এটা বন্ধু নয়, এটা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রকৃত বন্ধু হলো সে বিপদের কালে যে বন্ধুর পাশে থাকে, আর বেঈমান হলো সে যে বিপদের কালে বন্ধু ফলায় ভেগে যায়। এটা কোনদিন সত্যিকার বন্ধু হতে পারে না। আমার তোমার আল্লাহর হাবিবের বন্ধু তো পৃথিবীর অন্য কেউ না, আমার আল্লাহ পাকের হাবিবের বন্ধু হলো স্বয়ং আমার আল্লাহ। ওই বন্ধু নবীরে মারার জন্য, ঘুমের করে মারার জন্য আসতেছে। প্রতিবেশী যতই আপনার, একটা মানুষের প্রতিবেশী যতই শত্রু হোক না কেন, ঘরের পাশের ঘরের ভিতরে যদি আগুন লাগিয়া যায়, ওই আগুনটা নিভাইবার জন্য দৌড়াই যায়। আরে তোমার যতই শত্রু হোক না কেন, ছোট একটা বাচ্চা যদি পানির মধ্যে পড়ে যায়, যতই শত্রু হোক দৌড়াইয়া পানি থেকে উদ্ধার করতে যাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন ঘুমাই, আল্লাহু আকবার জোরে হবে, আমার নবী যখন ঘুমের ঘরে আসে গো, ওই মুহূর্তে বিয়া করে ছুরি নিয়ে যাইতেছে। আমার নবী ঘুমায়, নবীর ডান পাশে মানুষ নাই, বাম পাশে নাই, কেউ নাই। নবী গাছের তলায় ঘুমায়, যদিও কেউ না থাকে গো, আমার আল্লাহ দেখে কি দেখে না? আরে বাবা, বন্ধুরে মারতে যাইব, আল্লাহ কি পয়সা থাকবে? আল্লাহ কি তাকে সাইরা দিবনি? না না, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল করো না কেন, আল্লাহ তোমার কৌশলের জবাব দিয়ে দিবে। হ্যাঁ বন্ধুরি, আল্লাহর হাবিব যখন ঘুমায়া রইল, বিহার হবে তার মারার জন্য যখন নবীর গলা মুবারকে ছুরিটা চালাইয়া দিব। কারণ আমার আল্লাহ তো নবীরে কালিমুল্লাহ বলে নাই, নাজিউল্লাহ বলে নাই, খলিলুল্লাহ বলে নাই। আল্লাহ তো বন্ধু নবীরে বলেছেন হাবিবুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র
জন্য ছুরিটা চালাইব, ওই মুহূর্তে আমার আল্লাহর বরদাস্ত হয় নাই। আমার আল্লাহ ওই ছুরিওয়ালার দুইটা চোখে অন্ধ বানাইয়া দিছে। শুধুমাত্র অন্ধ বানাই নাই, আমার আল্লাহ এই চোখের ভিতরে জ্বালা দিছে, জ্বালা যন্ত্রণা দিছে। এরে কাহারো যদি কোমর ব্যথা হয়, ব্যথা বড় খারাপ। কাহারো যদি পিঠ ব্যথা হয়, ব্যথা বড় খারাপ। কাহারো যদি চোখ ব্যথা হয়, ব্যথা বড় খারাপ। কাহারো যদি হাত ব্যথা হয়, ব্যথা বড় খারাপ। কাহারো যদি মাথা ব্যথা হয়, ব্যথা বড় খারাপ। আমার আল্লাহ শুধুমাত্র তারি অন্ধই বানাই নাই, বন্ধুরে মারার জন্য আগায়া গেছে। আমার আল্লাহ তার দুইটা চোখের ভিতরে এমন জ্বালা দিয়া দিছে, আর লোকটার কণ্ঠটারে এমন বড় কইরা দিছে। আমার কণ্ঠের সুরটাও বালানা, পরপর সুর আল্লাহ লাগাই দিছে। তার কান্নার আওয়াজে মানুষ ঘুমাইতে পারে না। এবার যখন কান্নাকাটি করা শুরু করলো, কি করলাম আমি, কারে মারতে গেলাম, এই কান্নার আওয়াজ শুনে মানুষ তারে বাড়িতে নিয়ে গেছে। কিন্তু যেখানে ফেরাউন সেখানেই তো ছিল মুসা, যেখানে নমরুদ সেখানেই তো ছিল ইব্রাহিম, যেখানে আবু জাহিল সেখানে আবু বকর। কিন্তু যেখানে ওই মুরব্বী লোকটা নবীর মারার জন্য আসছে, ওই ঘরের ভিতরে তার একটা মেয়ে আসছিল। মেয়েটা যেই দিন আমার নবীর নূরানি চেহারা মুবারকের ঝলক দেখেছে, ওই মেয়েটা গোপনে নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। যেখানে তারা সেখানে আমরা, আরে যেখানে আবু জাহিল সেখানে আবু বকর, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম, যেখানে ফেরাউন সেখানে মুসা, যেখানে আবু জাহিল সেখানে আবু বকর, যেখানে তারা সেখানে আমরা। ঠিক কিনা বলেন? তুই হাত তুলে বলো, ঠিক কিনা বলো? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, আল্লামা পীর মুফতি গিয়াসুল হক তাহিরি সাহেব। আল্লাহু আকবার করেন না? দয়াল নামে এত মধু, দয়াল নামে এই শুনেন, আমার একটু সময় দিবেন না আপনারা? কষ্ট দিতেন তো, কষ্ট দিলে আমি যেগুলোর মধ্যে ক্যাম্প করলাম, কারণ আমি কষ্ট দিতে রাজি না। আমি আমার কালকে 3টা মহিল সিলেটে, এই জন্য আপনারা একটু আমার সাথে গাইবেন, ঠিক আছে? দয়াল নামে মধু আছে না নাই? কোন না একটু ঢেউ তুলেন না। দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে রে দেওয়ানা। দয়াল নামে, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে রে দেওয়ানা। দয়াল নামে এত মধু, আমরা রে কই রাসে জাদু গো। দয়াল নামে এত মধু, আমরা রে কই রাসে জাদু গো। দেশে বিদেশে ঘুরি আমি, বিদেশে ঘুরি আমি, খাইতে তাহার ঠিকানা, আমার মন হইয়াছে রে দেওয়া। আমার দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়া। তোমার পাইবার আয়াসে ঘুরতেছি পাগলের বেশে গো। তোমার পাইবার ঘুরতেছি
হয়েছি পাগলের বেশে গো, দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া নিবা মনের বেদনা, আমার মন ইয়াজের দেওয়া দয়াল নামে হে তো মধু মুর্শিদি নামে এত মধু খাইলে মদ ফুরায় না, আমার মন দেওয়ানা, আমার মন ইয়াসের হাত হাতলে একটু নবীর জুলুসে, নবীর জুলুস এখন মনে করবেন নবীর ঈদে মিলাদুন চলতেছে, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রবানা, ঈমানদারগণ জুলুস করনা, ঈমানদারগণ জুলুস করনা, বাজানেরি আল্লাহ কই জীব রাগিল শুনো না, আশেক রে আল্লাহ কই জীব রাগিল শুনো না, পাগল রে আল্লাহ কই জীব রাগিল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না, ঈদে মিলাদ হাত তুলতে কষ্ট আছে, আরে ঈদে মিলাদ মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রাবানা, ঈমানদারগণ জুলুস করো না, পাগলেরি সূরা আলে ইমরান করছে ঘোষণা, জহির বাহিরি সূরা আলে ইমরান করছে ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না, ঈমানদারগণ জুলুস করো না, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদ কে মেরা আলো, জিন্দা নবীর আলো, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, আরে পাগলি সূরা আলে ইমরান করছে ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, ও হাবির দল দেখে না, ঈমানদারগণ জুলুস করো না, এই যুবক জবান খুলে ঠিক কিনা বল, নবীর জন্য জীবন দিতে চাই কে চাই না, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে কে? নারে তাকবীর, নারে রিসালাত, নবী আলীর দুশমনেরা, পাগলি আল্লাহ কই জিবরাইল শোনো না, ওরে আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না,
দেখ কি কয় আল্লাহ তো জিব্রাইল আসমান সাজাও জমিন সাজা আর হেই নবী রে গেছে মারবার লাগে গজলটা কেন কইছি যার লাগে আল্লাহ সব বানাইছে সেই নবী রে গেছে মারতো আল্লাহ এর কি বানাই দিছে কানার দহলে বুঝে না ওয়াজটা তৈরি করতেছি একটু সময় দিতে না পারেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার চোখের মধ্যে ব্যথা দিয়ে দিছে যেই ঘর থেকে নবীরে মারতে গেছে সেই ঘরের ভিতরে এক মেয়ে তার মেয়ে গোপনে নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে মেয়েটা ডাক দিকে আব্বা ঘর থেকে গেছেন বালা বালা চোখ দিয়ে খান হয়ে গেছে কারণটা কি করছেন ডাক দেখো মাগো ওই যে আসমানে মেঘমালা যারা ছায়া দেয় গাছ ঝুঁকে যাকে সালাম দেয় পাথর যার কদম লাগলে তোলার মতো নরম হয়ে যায় আমি তার মারওয়া লেগে গেছিলাম তোর মেয়ের বাবা তোর জানে না যে মেয়েটা যেন বেরিয়েছে কালিমা পড়ে মুসলমান হয়েছে এবার মেয়েটা ডাক দেখে বাবা এত সুন্দর সৌন্দর্যের অধিকারী মানুষটাকে আপনি মারতে গেলেন হ্যাঁ কথা বলিস না আমারে তাড়াতাড়ি চোখের মধ্যে ওষুধ দে কি দে ওষুধ দে এখন যতই মেয়েটা যতই মুসলমান হোক আর বাবা যতই বিধর্মী হোক হাদিস শরীফের শিক্ষা হলো বাবা যদি মুশরিক হয় মা যদি মুশরিকাও হয় তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে বাবা যত ধরনের যে কোনো ধর্মেরই হোক কিন্তু বাবার সাথে কি ব্যবহার করতে হবে কথা বলে কি ব্যবহার করতে হবে নাকি আপনি মিনিস্টার হয়ে গেছেন বাবা মূর্খ দিকে দমক মারবেন এমন বানান না করেন না করে বালানা আমরা বালানা ভাগলে লাগাই না বহুত হুজুর আছে মার খবর হলো না বহুত দেহাওয়ালা আছে তিনতলা বিল্ডিং এ ঘুমা মার খবর হলো না প্রমাণ আমার কাছে লয়ে যান বাবা এ থাকে তিনতলা বিল্ডিং আর মা থাকে বৃদ্ধাশ্রমে আছে না নাই বলে আমাদের গ্রাম অঞ্চলে বৃদ্ধাশ্রম কিন্তু আরেকবারই ওই বৃদ্ধাশ্রম না আমাদের গ্রাম অঞ্চলে বৃদ্ধাশ্রম হলো হ্যাঁ থাকে বিল্ডিং এ মা থাকে ভাঙ্গা ঘর এটা ওই মার লাগে জেলখানা এটি মার লাগে বৃদ্ধাশ্রম কথা কোন ঠিক কিনা বলেন ওয়াজ শুনতে আসছেন ওয়াজ বুঝতেন না একটু তো বাড়ি দিতে হবে ওয়াজটা একটু বাড়ি দিতে হবে একটু বাড়ি দিতে হবে আমি তাহিরি যদি হাজার মানুষের সামনে প্রতি মাহফিলে 10 মিনিট মার জন্য বাপের জন্য কাঁদতে পারি আপনারা কি সেই মাকে সেবা করতে জানেন না দরকার আছে না বাবা দরকার আছে না বাবা পায়ে ধরে বলে দিতে সময় দেন দেখেন এই মেয়েটা বাবারে ফালাইতে পারে না তার কণ্ঠটারে আল্লাহ এমন বেরস বানাই দিছে সিলি দিনে মানুষকে মরাটা করতে চাইছে কণ্ঠ তো আল্লাহর একটা দান ঠিক না বাবা যত কিছু হোক যে আমরা কেউ আপনারা যে কোনো আগে যখন আমি ছাত্র জীবনে মাইকিং করতাম আধা ঘন্টা মাইকিং করছি ওদের গলাটা ভেঙে পড়তো কিন্তু এখন যে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করি আল্লাহ তো একটু হেফাজত রাখছে ঠিক না যে বুকালে আমি কথা বলি আমি তো আস্তে কথা ওয়াজ করতে পারি না আমি একটু উচ্চ বুকালে ওয়াজ করতে হয় প্রতি রাত্রে এইভাবে মাহফিল করি এটা আল্লাহর একটা দান আল্লাহ সহায় হলে আমি চলবো আল্লাহ পাক একদিন হয়তো আমার এই কাছ থেকে নিয়ামত বার্ধক্যজনিত কারণে হোক যে কোনো অসুস্থতা হোক যে কোনো ইন্তেকালের মাধ্যমে হোক এটা হয়তো আমার থাকবে না কিন্তু এটা নিয়ে অহংকার করার কোনো সুযোগ অহংকার করার সুযোগ নাই এই কণ্ঠ দিচ্ছে কে এই জন্য সবকিছুর মালিক আল্লাহ এবার তার কণ্ঠটা এমন বেরস বানাই দিচ্ছে তার চিল্লে দিলে পাশের বাড়ির মহিলাকে এই মাইয়া তোর বাপের নিয়ে জঙ্গলে ফেলাই দে আচ্ছা কণ্ঠ দেখি এই বাবা শুনেন আচ্ছা কণ্ঠ দেখি যদি মেয়ের বাবা যতই অন্যায় করুক মেয়ের বাপ তো মেয়ের কাছে বাবাই ঠিক না বাবা সে কি তার বাবার ফেলাইতে পারে কিন্তু প্রতিদিন চোখের মধ্যে ওষুধ লাগা কিন্তু আরেকটা সমস্যা আছে যত ভালো ওষুধ লাগা এই ব্যথা আরো বাড়ে চোখ কি আর ঢুকে যায় দুই ভিতরে মানে এটা ওই যে আল্লাহ কইছে আল্লাহ ধরা কি গরম না সত্য আওয়াজটা জরুরি হ্যাঁ না একটা প্রমাণ পাইছি আমরা সুন্নিদের কাছে এখন এই 3-4 বছর ভিতরে আমাদের সুন্নিদের যে তেলাওয়াত করলে আল্লাহ বলতে হয় এটা শিখছে কারণ আমাদের ওয়াজের ভিতরে ম্যাক্সিমাম এই কোরআনের আয়াতগুলো ছিল না আপনি রাগ করেন না আমি এটা সত্যিটা বলি মানে এই যে তেলাওয়াতগুলো এগুলো খুব কম ছিল এই যে আল্লাহ তাআলা বলা বা কোরআন তেলাওয়াত করার ইমেজগুলো আমাদের কম ছিল আল্লাহর রহমতে আমি গুনাহ করার চেষ্টা করছি আমি যে কোনো মাহফিলে গেলে এই চেষ্টাটা করি আজকে আমার পোলাপানগুলোকে বলতে হয় না কিন্তু পোলাপান এমনিতে আল্লাহু আকবার বলে কেন এটা কোরআনের প্রেমে ঢেউ উঠে যায় ঠিক কি না বলেন
আল্লাহর ধরা কি নরম না শক্ত? এ যত ওষুধ লাগা ব্যথা বাড়ে না কমে। এবার পাশের মহিলাকে, এই মেয়ে, তোর বাবার না জঙ্গলায় ফালাই দে। সত হইলে তো মা ফালাইতে পারে, সত হইলে তো বাবা ফালাইতে পারে, কিন্তু না। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, এলাকাবাসী আমারে আর 2 দিন সময় দেন। 2 দিনের ভিতরে যদি আমার আব্বা যদি ভালো না হয়, তাহলে আমার আব্বাকে নিয়ে এমন জায়গায় চলে যাব যেখানে কোনো মানুষ নাই। ও বন্ধুরে, গভীর মনোযোগ মোহব্বত নিয়ে বসে যান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার আমার সঙ্গে তাহিরি টান্ডা দেন, বন্ধুরে আমার, ও আমার বাবারা। এবার মেয়েটা ডাক দিয়া কয়, জগতবাসী 2 দিন আমাকে সময় দেন। আমার বাবা যদি 2 দিনের ভিতরে ভালো না হয়, তাইলে আমার বাবারে আমি এমন জায়গায় নিয়ে যাব যেখানে কাটলেও কেউ কষ্টের কারণ হবে না। এবার 2 দিন সময় যখন নিল, ওই মুহূর্তে 2য় দিনের মাথায় মেয়েটা মনে মনে কয়, আল্লাহ এমন কোন কবিরাজ বাদ রাখি নাই, বাবার চোখের মধ্যে ঔষধ হিসাবে আমি তার কাছ থেকে এনে দেই নাই। ও আল্লাহ, আমি 2 দিন তাদের কাছ থেকে সময় নিয়েছি, আমার আব্বারে আমি 2 দিনের ভিতরে ভালো না হলে এমন জায়গায় নিয়ে যাব যেখানে আমি নিলে আমার বাবার কারণেও কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার তো একটা সমস্যা আছে, এখন আমার বাবা হলো কানা, আর দিকে আমি বললাম মেয়ে, এমন একটা জায়গায় যদি যাব আমার নিরাপত্তার বিষয়টা কি হবে গো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করে আমি কি করব, আমি কিছুই জানি না। এবার এই কথা বলা বলে মেয়েটা বিনায়া বিনায়া কই, মাওলাজি তোমার রহিম নামটি থাকিতে গো থাকিতে আমি অধম ডুইবা যাইতাম। এই গজলটা আমি চ্যালেঞ্জ করে বলি, এই গজলটা তাহাজ্জুদ নামাজের টাইমে চোখের পানি ফালাইয়া বুকটা বাসায় বাসায় আল্লাহর কাছে বলবেন। আল্লাহ এইভাবে বলবেন, মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম। ওই করিমি রহিম নামটি তোমার, করিমি রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি আমি পাপী ডুইবা যাইতাম। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম। এই বিনায়া বিনায় মেয়েটা কাঁদতে কাঁদতে রাতে তাহাজ্জুদের নামাজ পড়লো। তাহাজ্জুদের নামাজ পড়া মুরাকাবা করলো। মুরাকাবার ভিতরে চোখটা যখন লেগে গেল, এই মেয়েটা চোখটা লাগার পরে স্বপ্ন দেখতেছেন, কে যেন আয়েশা ডাক দিয়া কই, আল্লাহর বান্দি তোর বাবার চোখের ভিতরে দুনিয়ার সব ঔষধ যদি লাগাইবি তোর বাবার চোখ ভালো হবে না, কিন্তু একটা ঔষধ আছে রে, তুই দুনিয়ার অন্য কোন ওষুধ লাগাইলে চোখ ভালো হবে না। তোর বাবার চোখ যদি ভালো করতে চাও, তাইলে যেই নবীকে মারার জন্য গেছে ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক চোখে লাগাইয়া দে, দেখবে তোর বাবার চোখের পরিবর্তন হয়ে গেছে। আর জবান খুলে কর আল্লাহু আকবার। এবার মেয়েটার ঘুম ভাঙা গেল। মেয়েটার ঘুম থেকে ওইটা মনে মনে আমার বাবা নবীরে মারতে গেছে, নবীর ধুলা মুবারক আমারে আবার দ্বিগুণ। যেই নবীরে মারতে আমারও যদি কাই তলা কেউ থাপড়া মেরে দে, পরের দিনই তো সুলতানপুর পাইলে সাফার দা পড়াই দিব। কি আবার ইডিত তো ইডিব ফুলের টোয়ারা দিয়ে দেব না, প্রতিশোধ কাল করে দেবো। আমার রক্ত গরম, আর নবী কইছে প্রতিশোধ নিও না, ক্ষমা করে দাও, ক্ষমাই মহত্বের লক্ষণ। আমরা যাইতে পারি না সেই পর্যন্ত, আমাকে একটু থাপ্পড় দিয়ে দিলে কি পরের দিন তো সুলতান করতে এসেছে কাজলা বানের না। রসুল কইছে ক্ষমা করো, আঘাত করেছো ক্ষমা করে দাও, ক্ষমাই হলো মহত্বের লক্ষণ।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মাত্র মেয়েটা স্বপ্ন দেখে বলছেন আমার নবীকে আমার বাবা মারতে গেছে, রাসূলকে থুতু মুবারক, রাসূলকে কদম মুবারকের ধুলা মুবারক আমার দিব, জীবনও তো দিবে না। মেয়েটা যেহেতু রাসূলকে ভালোবাসে, নবীর কালিমা পড়ে যেহেতু মুসলমান হয়েছে, তার ভিতরে একটা খোদাই রহমত আছে না নাই? মেয়েটা আবার মনে মনে করে রাসূল দিবে না কেন? রাসূল তো গজবের নবী না, রাসূল তো রাহমাতুল লিল আলামিন। কিলো পাগলেরি আল্লাহ কই জিবরাইল শুনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না। আশিক রে সূরা আল ইমরানে করছে ঘোষণা, মিলাদুন নবীর সিল মোহর নিল, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, বেয়াদবের দলেরা দেখে না, ঠিক না বেঠি? এই নবীরে মারতে গেছে, আল্লাহর সহ্য হয় নাই, কানা বানায়া দিছে। আল্লাহ তুই বন্ধু আমার সঙ্গে গাদ্দারি করছে, আমি চাইলে ক্ষমা করে দিব, কিন্তু বন্ধু আপনার মনে কষ্ট দিলে, আপনি নবী ক্ষমা না করলে আমি আল্লাহ ক্ষমা করব না। ঠিক কি না? এটাই হলো মুস্তাফার দরবার। এবার মেয়েটা মনে মনে কে আমার নবী দিবে না কেন? এই আমার কায়ে তলার মা, ও আমার কায়ে তলার বন্ধুরা, আশেপাশের যত বাবাজিরে আসছো, এবার ওই মেয়েটা এবার নবীর সামনে যায় হাজির হয়ে গেল। নবীর সামনে যায় আমার নবীর সালাম দিল, সালাম দিয়া ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার কাছে এসেছি, আমি গোপনে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি নবী, আমি আপনারে বড় ভালোবাসি। এই ভালোবাসার কথা কেউ জানে না, আমার বাবাও জানে না, কিন্তু আমার বাবা হলো বেঈমান, আমার বাবা হলো বেঈমান। এই বেঈমান বাবা আপনার এই ক্ষমতা, আপনার পাওয়ার দেখে, আপনার মর্যাদা দেখে সহ্য করতে পারে নাই। আমার দেশও দেখবেন, ঘরের পাশের মানুষটা যদি গোল্ডেন এ প্লাস পায়, পাশের ঘরের মানুষটা কয় নহল কইরা বাস করছে। সারা দুনিয়ার মানুষ তারে ফুলের মালা দেয়, আর ঘরের সাথে মানুষটাকে নহল করে বাস করছে। এবার এই মেয়েটা কই ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার সৌন্দর্যের আর আপনার মর্যাদার প্রতিহিংসা করে গো, আমার বাবা আপনার মারার জন্য আসছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা হঠাৎ করে কূপ দিতে যাইয়া বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র অন্ধ হই নাই গো নবী, আমার বাবার দুইটা চোখের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। যতই ঔষধ লাগাই না কেন, শুধু চোখ ছাড়া ভালো হয় না। ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল আমার বাবাকে নিয়ে চলে যাওয়ার কথা, কিন্তু আমি বাবাকে নিয়ে আমি কোথায় যাবো গো নবী? এই বুধ ভাঙ্গা আশা নিয়ে আমি রাতের বেলা ঘুমাইলাম। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি গো, কে যেন আমারে ডাক দিয়া কই, তোর আব্বার চোখের ভিতরে দুনিয়ার কবিরাজের ওষুধ লাগাইলে কাজ হবে না, শুধুমাত্র মোস্তফার কদম মুবারকের দুলা মুবারক দিবেননি গো নবী, দুলা মুবারক। আমার নবী কই তোমার হাতের মধ্যে একটা পাতা নাও। একটা পাতা নিলেন, ওই পাতার ভিতরে আমার নবীর কদম মুবারকের দুলা মুবারকটা নিলেন, জ্বালা জোরাইয়া এবার কদম মুবারকের দুলা মুবারক লইয়া আমার নবীর কাছ থেকে গেলেন তার বাবার কাছে। মেয়েটার চতুর্পাশে মানুষগুলাকে তোর বাপরে নাচ না কিনলে তুই, মেয়ের বাবা ডাক দিয়ে মায়েরা কি কয়, ও আপনারা নিয়ে যাওয়ার কথা
বলে, কই নিবি, আমি যাম কোথায়, চোখের জ্বালায় আর ভালো লাগে না। এই কথা বললাম, মেয়েটার আব্বা ডাক দিয়ে কই, মা তাড়াতাড়ি চোখের মধ্যে ওষুধ দে, আমার চোখের জ্বালা ভালো লাগে না। ইন্দিমিন টাইমে এবার মেয়েটা ডাক দিয়ে কে, আব্বা ও আপনি লম্বা হয়ে শুয়ে যান, আপনার চোখের ভিতরে অনেক ওষুধ দিয়েছি, চোখ ভালো হয় নাই, আজকে আপনার জীবনের করে শেষবারের মতন শেষ ওষুধ লাগানো। এই ওষুধে যদি ভালো না হয় আর কোন ওষুধ আপনার চোখে দিলে কাজ হবে না। কই মা তাড়াতাড়ি চোখে দিয়ে জ্বালা আর ভালো লাগে না, আরে জ্বালায় আর ভালো লাগে না। ওরে যারা জ্বালায় সে জানে, মনের ব্যথা বুঝবে কে, দয়া হালবিনে। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, ও বাবা আপনি শুয়ে যান। এবার মেয়ের বাবাটার এইভাবে শোয়া দিয়া চোখটারে মিরমিরি করাইয়া ওই তুলা মুবারক ওই মেয়ের বাবার চোখের মধ্যে দিল। মেয়ের বাবা ডাক দিয়ে কি, আম্মা গো জীবনে কত ওষুধ লাগাইছো, চোখে যাওয়ার পরে শুধু মাত্র জ্বালা পারে, কোন ওষুধ লাগাইলো, চোখের মধ্যে দেওয়ার সাথে সাথে চোখ আমার ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এই আওয়াজে মানে না জবান খুলে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এবার মেয়েটা ডাক দিয়ে কি, আব্বা ঠান্ডা লাগতেছে, বলুন না চোখটা দেখেননি, ও আপনার চোখ দুইটা খুলুন। মেয়েটার বাবা আস্তে আস্তে চোখ দুইটা খুলছে। এতক্ষণ ওষুধ দেওয়ার সাথে সাথে চোখ দেবে গেছি, এখন চোখটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে চোখটা একদম ফোকাসে তাকাইলেন। যেই মাত্র চোখ দুইটা খুললেন, মেয়েটা ডাক দিয়ে কই, ও বাবা আপনি দেখেন তো, আমারে দেখেন কিনা। এই কথা বলার পরে মেয়েটার বাবা ডাক দিয়ে বলে, মা ও মা গো, আমি শুধু মাত্র চোখে দেখি না, আগে যেমন দেখতাম তার চাইতে আরো ভালো দেখতেছি। আর জবান শুনে কোন আল্লাহু আকবার। এবার মেয়েটার বাবা ডাক দিয়া বলে, আম্মা গো, হ্যাঁ আম্মা, তুমি কোথায় থেকে ওষুধ আজকে চোখের মধ্যে লাগাইলা? এতদিন ওষুধ লাগাইলা, চোখ ভালো হয় নাই, আজকে কোন ওষুধ লাগাইলা? লাগানোর সাথে সাথে চোখের যন্ত্রণা ভালো হয়ে গেছে, আমার চোখ দিয়ে আগে যেমন দেখতাম এখন আরো ভালো দেখতেছি। আম্মা কবিরাজের নামটা বলো, আমরাও তো মেডিকেলের ডাক্তারের দ্বারা অপারেশন সাকসেসফুল হলে আমরাও তো তাকে বকশিশ দেই, এবং যাদের নার্স আছে তাদেরকে বকশিশ দেই। এর বাবাটা ডাক দিয়া কয়, মা গো কোন ডাক্তারের ঔষধ আমার চোখের মধ্যে লাগাইছো, নামটা বলো না, গায়ের রক্ত দিয়া তার ঋণ শোধ করবো। মেয়েটা মনে মনে কয় যে এই বাবা হলো নবীর দুশমন, এই বাবার কাছে যদি নবীর নাম বলি আবার যদি রাগ করে। আবার মেয়েটা মনে মনে কয় এমন তো হতে পারে আমার বাবা নবীর কথা শোনার পরে কালিমা পরে মুসলমান হতে পারে। এই কথা চিন্তা করে বুক বড় আশা নিয়া ওই বাবার কাছে ডাক দিয়া কয়, আব্বা যেই নবীর মারার জন্য আল্লাহু আকবার, দেখ নবীর শান্তি, যেই নবীরে মারার জন্য বাবা আপনি হাতের মধ্যে তলোয়ার নিয়ে গেছেন, ওই নবীজির ধুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইছি। ওই নবীর ধুলা মুবারকের বরকতে আপনার অন্ধ চক্ষু দুইটা ভালো হইয়া গেছে। আমি মানি না, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এবার এই কথা যেই মাত্র শুনলো, ওই যে হুজুর খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ihim ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যার অন্তরে আল্লাহ মোহর ভাইরা দিছে, যার চোখের মধ্যে আল্লাহ পর্দা ফালাইয়া দিছে, যার কানের মধ্যে আল্লাহ আবরণ দিয়া দিছে, দিফা লাগাইয়া দিছে, তুমি যতই দিনের দাওয়াত দাও লাইনে আসবে না। এবার মেয়েটার বাবা কই, কি কস যে আমার শত্রু তার চোখের পায়ের ধুলা আমার চোখে লাগাইছো, এই চোখ আমি রাখতাম না। লম্বা লম্বা দুইটা খেজুরের কাটা হাতে নিছে, নিয়া নিজের চোখের মধ্যে এইভাবে ঘাই মারতেছে, এই চোখ আর আমি রাখতাম না, এই চোখ আমি রাখতাম না, এই চোখ আমি রাখতাম না। ও যুবক, এই কথা বলে বলে নবীর দিকে যাইতেছে, আর মেয়েটা পাগলনির মতন আবার নবীর কাছে দৌড় মারছে। যদি নবী যদি দেখে আবার উল্টা আমার বাবা ভালো হওয়ার পরে নবীর মারতে আসছে, না জানি আমার বাবা এতদিন তো অন্ধ ছিল, এখনই আবার জীবনটা শেষ হয়ে যায় সেই চিন্তা কইরা মেয়েটা দৌড়াইয়া আমার নবীর কাছে যাইয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ও মায়ার নবীজি, আপনি নবীর দোলা মুবারক লাগাই আমার বাবার চোখ দুইটা ভালো হয়েছে, কিন্তু আপনার নাম মুবারকটা শোনার কারণে তার হাতের মধ্যে দুইটা খেজুরের কাটা নিয়ে চোখের ভিতরে আঘাত করতেছে। আবার আপনি নবীর কাছে আসতেছে নাকি আবার আপনাকে সে আঘাত করে? এই জন্য আমি দৌড়াইয়া এসেছি। মেয়ের কাছ থেকে যখন আমার নবী এই কথাটা শুনলেন, আমার নবী ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একা সাথে সাথে মুস্কি হাসি মারলেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবী যাহা বুঝে মেয়েটা তা বুঝে না। এবার ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বাবা রূপ থেকে ভালো হয়েছে, আপনি নবীর আবার মারার জন্য আসতেছে কেন? নবী আমার কলিজা মানে না, বাবা দেখে কিছু করতে পারি না, কিন্তু আপনি নবীর যদি আবার এসে আঘাত করে আমি কেমনে সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, এই কথা শোনার পর আপনি কেন হাসি দিলেন? আমার নবী বলে, আমি যাহা দেখি তুমি তা দেখো না, তুমি জীবন তুমি মরণ আদার গরে। একটু হাত তুলবেন সবাই, হাত তুলেন। তুমি জীবন তুমি মরণ আদার গড়ে, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, এটাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, হেদায়েতের মালিক কে? ওই যে আমার হুজুর পড়ছিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, ওয়ালা সামঈহিম, এবং চোখের উপরে যাদের আল্লাহ যাদেরকে ওই চোখ তাদের কানের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা দিয়ে দিয়েছেন, এরা কোনদিন তা দেখবে না। যাদেরকে আল্লাহ বধির বানিয়ে দিয়েছেন, তারা বুঝবে না, শুনবে না, দেখবে না। এবার মেয়ের বাবা নবীজির কাছে যাইয়া হাতের ভিতরে শলা লইয়া চোখের ভিতরে আঘাত করা শুরু করলো, কিন্তু চোখ আর অন্ধ হয় না। যতই আঘাত করে চোখের ভিতরে